চারজনের ধরেছিল, পুলিশ ছেড়ে দিয়েছে, ক্যাম্প পুলিশ ছেড়ে দিয়েছে। ওর 8 থেকে 9 বছর কি 10 বছর পড়েছে, এইরকমই হবে। আবারও নারী নির্যাতনের চিত্র উঠে আসছে একেবারে শহর কলকাতায়। দেখা যাচ্ছে বারুইপুরের সূর্যপুর হাটে এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং এই একের পর এক ঘটনায় কিন্তু কার্যত স্থানীয়রা কিন্তু বিক্ষোভে ফসে উঠছেন এবং পরিবার সূত্রে জানা যাচ্ছে গতকাল থেকে সেই মেয়েটি নিখোঁজ ছিল এবং পরের দিন অর্থাৎ আজকে সেই মেয়েটির যে নিথর দেহ অর্থাৎ মৃতদেহ পুকুরের জলে পড়েছিল সেই অবস্থায় পাওয়া যায় এবং মেয়েটি নাবালিকা ছিল এমনটাই পরিবার সূত্রে জানা যাচ্ছে। এবং কি বলছেন প্রশাসনের কাছ থেকে তারা ঠিক কী চাইছেন এবং পরিবার থেকে কি বলা হচ্ছে মেয়েটির সম্পর্কে, দেখুন বিস্তারিত ভিডিওটিতে। জানা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় খবর ছড়াচ্ছে যে 11 বছর বাচ্চাটার বয়স, কিন্তু আপনি তার বড় মাসি, আপনি বাচ্চাটার সঠিক বয়স কত বলুন? দেখো, বাচ্চাটার সঠিক বয়স আমি তো আর অত বলতে পারছি না। ওর 8 থেকে 9 বছর কি 10 বছর পড়েছে, এইরকমই হবে। সবে 5 থেকে 6-এ উঠেছে। কত বছর বয়স হতে পারে বলো? কত বছর বয়স হতে পারে? একটা বাচ্চা যখন 5 শেষ করে সবে 6-এ উঠেছে, তার কত বছর বয়স হতে পারে? বেশি দিন তার বয়স হবে না। আচ্ছা, হবে কি? মূল যে অভিযুক্তের সংখ্যা কতজন? আমরা তো বিভিন্ন জায়গায় নানান রকম প্ররোচনামূলক খবর পাওয়া যাচ্ছে, সঠিক খবর পাওয়া যাচ্ছে না। সেই জন্য আপনি পরিবারের লোক, আপনি সঠিকটা বলুন যে কত। কারণ শোনো ভাই, আমার বাড়ি এখানে নয়, আমার বাড়ি পাশের গ্রামে। এই লাশটা যেখানে ফেলেছিল আমার বাড়ি ছাড়া আধ ঘন্টা দূর হবে, আধ ঘন্টা বা মিনিট 20-25 দূর হবে ফেলেছিল। এবার আমরা তো জানি না, এবার রাত্রিরে আমি যখন ফোন করি আমার বোনের কাছে, আমার বোন বলছে আমি হাটে আছি। আমার ছোটো বোনের কাছে ফোন করছি, আমার ছোটো বোন বলছে হাটে আছি। আমি কেন হাটে কী করছিস তুই এই পানির সময়? বলছে এরকম ও ছোটো মেয়েটা, আমার সেজে বোনের ছোটো মেয়েটা খুঁজে পাচ্ছে না। আছি সে কোথায় গেছে? বলছে ও এরকম চাটা খেয়ে বার হয়েছে, মাঠে খেলতে যাবে বলে। তখন ওই 5টা মতো বাজে, 5টা কি 5টার আগে হবে বার হয়েছে। বাড়ি থেকে চাটা খেয়ে বিকেলে বার হয়েছে। হওয়ার পরে থেকে এবার ওরা খোঁজাখুঁজি আরম্ভ করেছে, ঢালা জায়গায় খুঁজছে, ঢালা জায়গায় করছে করে যদি কালকেরে যখন পুলিশের ইনফর্ম করে, ওরা যদি আজ যতটা পুলিশ দিয়েছে ততটা পুলিশ যদি কালকে দিত, বাচ্চাটার ক্ষতি হতো না। এইটুকু বলবো যে বাচ্চাটার ক্ষতি হতো না। অতটা পুলিশ যদি তখনই এখন পাঠাতো, ক্ষতি হতো বলো? হতো না। তাহলে তারা নিশ্চিন্তে রাত্রে ক্ষতি খারাপই করে তারা নিশ্চিন্তে একটা লাশ মেরে ফেলে তার বস্তার মধ্যে ভরে তার পোঁতা, এত সহজ কাজ নয়। এত সহজ কাজ কি? তাহলে 4-5 জন ওরা ছিল, এখান থেকে একজন নিয়ে গেছে, ওখান থেকে শুনেছি যে 4-5 জনে ওরা তুলে নিয়ে গেছে। কজন আছে সেটা এখনো পর্যন্ত কি পুলিশ কাউকে গ্রেপ্তার করেছে? পুলিশ একজনের গ্রেপ্তার করেছে, 4 জনের ধরেছিল, পুলিশ ছেড়ে দিয়েছে, ক্যাম্প পুলিশ ছেড়ে দিয়েছে। আমরা তো 4 জনে পথ অপরাধ করেছি, আমরা লাশ নিয়ে যেতে। ছেড়ে দিয়েছে বলছেন, ছেড়ে দিয়েছে কার নির্দেশে? ওটা কার নির্দেশে ছেড়েছে এটা বলতে পারছি না। কার নির্দেশে ছেড়েছে? বিজেপির নেতা শান্তনু, বিজেপি নেতা শান্তনু, বিজেপির নেতা শান্তনু মণ্ডল একদম তার নির্দেশে ছেড়েছে। সেটাই সব জানা যাচ্ছে। বিজেপির নেতা শান্তনু মণ্ডল। হ্যাঁ, সিসিটিভি থেকে পুরো ফুটেজ পাওয়া গিয়েছে। বাচ্চাটা যখন আমরা খুঁজে পাচ্ছি না, তখন ওখানে একটা বড় দোকান আছে, সেই দোকানে আমরা গিয়ে ওখানে ফুটেজ দেখেছি। দেখার পরে ওখান থেকে দেখছে বাচ্চাটার হাতে একটা প্লাস্টিক আছে আর ওই দিকে মুখ ফিরে যাচ্ছে। ওই এপারে এসে মুচকি হেসে ওই চলে গেছে। তারপরে থেকে আর ওর মোটামুটি আর দেখা যায়নি, কিছুটা দূর গেছে এই দেখা গেছে, তারপর আর ওর দেখা যায়নি। কারণ ক্যামেরার বাইরে চলে গেলে তো আর দেখা যাবে না। তখনই ওরা তুলে নিয়ে চলে গেছে। কারোর সাথে তো আমার বোনার কোনো শত্রুতা ছিল না, কারণ ও সবার এক চোখে দেখতো, সবার সাথে মেলামেশা করতো, কারোর সাথে কোনো শত্রুতাও ছিল না। কি অবস্থা কি এতে করেছে আমরা বলতে পারছি না দিদি, আমরা বলতে পারছি না রে মা, কি এ করেছে। ওই বাচ্চাটা যখন জানটা বেরোয় কীরকম অবস্থা করেছে, বাচ্চাটা দেখলে তো তোমাদের দেখেছো নিশ্চয়ই এতে থেকে। ওর কিচ্ছু রাখেনি, ওর কিচ্ছু রাখেনি। শত্রুতার কোনো বিষয় নেই, ঠিক আছে? এখানে শত্রুতার কোনো বিষয় নেই। এখানে আরএসএস যেমন মানুষদেরকে বোঝাচ্ছে যে মুসলিম মহিলাদের ধরে ধরে দর্শন করো, এ খুলে পুরো বলছে, সেই হিসাবে ওদের মগজ ধোলাই করে এমন
এমনই আতঙ্কে ফেলে দিচ্ছে। এখানে শত্রুতার কোনো বিষয় নেই, এখানে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে। আপনার নাম কি? আমির হোসেন। আচ্ছা বলছি, আসামিদের কারোর নাম জানেন কি আপনারা? না, আসামির কারণ নাম জানি না, আর কজন এর মধ্যে দোষারোপ সেটা পুলিশ ভালো করে বলতে পারবে, আমরা কি করে বলতে পারবো? আমরা তো যা শুনেছি। আর একটা কথা, যে আসামি মোটামুটি ওদের বাড়ি কোথায় জানা গিয়েছে? এই সামনে তাঁতিপাড়া আছে, দেখুন, ওই তাঁতিপাড়া থেকে নাচন গাছা তাঁতিপাড়া এখান থেকে ওইখানে সূর্যপুর সবাই চেনা পরিচিত, সূর্যপুর স্টেশন ওই সবাই মানে আমাদের এই আশপাশে তো সবাইকে চেনে। আর যে নিয়ে গেছে মানে মেয়েটা যে নিয়ে গেছে তারও চেনে। সেই মেয়েটা মানে এই আমার এই বোনার মানে কাঠ ব্যবসা আছে, ও কাঠ বই তো ভ্যানে সেইটিই নিয়ে গেছে। আপনার নাম কি? আমার নাম হাজরা দর্জি। আপনি কে হন? আমি মেয়ের বড় মাসি হই।